আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রাজনীতিতে শেষ বলতে আসলে কিছু নেই। এটা কেন বলে জানেন? যেখান থেকে রাজনীতির খেলা শেষ হয় সেখান থেকে আবার নতুন করে শুরু হয়। আমরা এতদিন বলে আসছিলাম যে বিএনপি আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা রাখবে এবং আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে এবং সেই লক্ষ্য রেখেই কাজ চালিয়ে যাবে। যতই সময় গড়াচ্ছে ততই বিএনপি জামাত এবং এনসিপির চাপে পড়ে সেই চিন্তাধারা ভুলে গিয়ে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে তাহলে কিভাবে বিএনপি ফিরিয়ে আনবে? গত কিছুদিন আগে লন্ডনের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। সেখানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব জয়শঙ্করকে বলেন আওয়ামী লীগ ফিরে আসতে পারবে এবং আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে নেওয়া হবে, এই বিএনপি সরকারে তুলে নিবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। আওয়ামী লীগ এখন নতুন নেতৃত্ব নিয়েই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে, তাহলেই বিএনপি সরকার স্পেস দিবে। এখন আমার কথা হচ্ছে, শেখ হাসিনা যতদিন বেঁচে আছে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া বাংলাদেশের সাধারণ যে সকল আওয়ামী লীগের কর্মী আছে তারা কি অন্য কাউকে শেখ হাসিনার জায়গায় মেনে নিবে? সেটা একটা প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ এই ব্যাপারটা নেগোসিয়েশন করে বাংলাদেশের রাজনীতি কি ফিরে আসতে ইচ্ছুক? সেটাও একটা প্রশ্ন। আমার ব্যক্তিগত অভিমত, শেখ হাসিনা যতদিন বেঁচে আছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে এবং এই সকল ফাও বিষয় নিয়ে বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগও নেগোসিয়েশন করবে না এবং ভারতও হয়তো নেগোসিয়েশন নাও করতে পারে। কিন্তু আমেরিকাও চাচ্ছে নতুন নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং ভারতের কূটনীতিক যারা আছে তারা একেবারে যে তাদের যে অফারটা আছে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সেটাও একেবারে যে ডিনাই করছে সেটাও না। শুধু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের পক্ষ থেকে একটাই মত থাকবে, সেটা আমি ভালো করেই জানি, যে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া এই বর্তমানে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে অন্য কাউকে মেনে নেওয়া হবে না। যদি শেখ হাসিনা নিজের মুখ দিয়েই বলে যে আমি আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে দিলাম, আমি সজীব ওয়াজেদ জয় বা আমার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য বললাম বা ওদের হাতেই নেতৃত্ব ছেড়ে দিলাম, ওরা যেভাবে আগামীতে আওয়ামী লীগকে পরিচালনা করবে আওয়ামী লীগ সেভাবেই পরিচালনা হবে, তাহলে ভিন্ন বিষয়। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার মুখ দিয়ে এই কথাগুলো আসবে না ততক্ষণ পর্যন্ত আন্তাজে নিজেরাই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগের আরেকটা নতুন নেতৃত্ব তৈরি করলেন, কেউ মেনে নিবে না। আর এটা যে সত্যিকারের আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে সেটাও কেউ বুঝবে না এবং মেনেও নিবে না। তাই আওয়ামী লীগকে যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হয় এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সাথে সাথে যদি শেখ হাসিনাকেও বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনতে হয় তাহলে প্রথমে শেখ হাসিনার নেতৃত্ব মেনে নিতে হবে, দ্বিতীয়ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলতে হবে এবং আওয়ামী লীগের যে সকল নিরীহ কর্মীদের নামে এখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এখনো অনেককে জামিন দেওয়া হচ্ছে না, জামিন দেওয়ার পর আবার তাদেরকে সোনার আঁশ দেখানো হচ্ছে, সে সকল বিষয় বন্ধ করতে হবে। এই সকল বিষয়েও আমাদের সবসময় মাথায় রেখেই প্রত্যেক বিষয়ে আলোচনা করতে হবে এবং নেগোসিয়েশন করতে হবে। আর আওয়ামী লীগের বিষয় নিয়ে তো ভারত কূটনীতিকভাবে 100% মতামত দিতে পারবে না। হয়তোবা ভারতের সাথে আলোচনা হলে ভারত সে সকল বিষয় শেখ হাসিনার কাছে মেসেজ পাঠাতে পারে, শেখ হাসিনা চিন্তা করেই তিনি হয়তো আনসার দিতে পারে। ভারতের সিদ্ধান্তের উপর তো আওয়ামী লীগের সিদ্ধান্ত চলবে না। হয়তোবা আওয়ামী লীগের খুব কাছের মিত্র ভারত, কিন্তু ভারতের সব সিদ্ধান্ত যে আওয়ামী লীগ মেনে নেবে সেটাও না। আওয়ামী লীগের একটি ব্যাপার স্যাপার আছে, তাদেরও একটা সিদ্ধান্ত আছে, তারা কিভাবে আগামী দিনে আওয়ামী লীগকে পরিচালনা করবে, আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ফিরে আসবে। যখন সকল পথ বন্ধ হয়ে যাবে তখনও কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে, এরকম আওয়ামী লীগ ফিরে এসেছে। সো আলোচনায় যদি সমাধান না হয় কোনো প্রবলেম নাই, আওয়ামী লীগ লগি বৈঠা আন্দোলন কিভাবে করতে হয়, রাজপথে নেমে কিভাবে রাজপথ দখল করতে হয় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে হয় এবং বাংলাদেশের রাজনীতি ফিরে এসে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে আনতে হবে এবং আবার ক্ষমতায় আসবে, সে সকল বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ভালো করেই জানে এবং অনেকবার
এইরকম আন্দোলন করে বাংলাদেশ আওয়ামী লীগ দেখিয়েছে। এটা আমরা সকলেই অবগত আছি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন দুঃসময় ফেস করে তখন সুসময়ের থেকেও শক্তিশালী রূপে ফিরে আসতে পারে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের নেচারটাই এমন। বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় খুবই শক্তিশালী হয় সরকারি দলের থেকেও। হয়তোবা এখন বাংলাদেশ আওয়ামী লীগ খাতা কলমে সংসদীয় ভাবে বিরোধী দলে নাই, কিন্তু রাজনৈতিক হিসাব করলে বাংলাদেশের দুইটা দল, আওয়ামী লীগ এবং বিএনপি, সে হিসেবে আওয়ামী লীগ এখনো বিরোধী দল হিসেবে আছে। শুধু এখনো সংগঠিত হতে পারছে না। সিনিয়র পর্যায়ের নেতারা এখনো বিদেশে থাকার কারণে আওয়ামী লীগ সংগঠিত রাজপথে নেমে তাদের শক্তি যেটা আছে বিরোধী দল থাকা অবস্থা তারা দেখায় রাজপথে নেমে সেটা দেখাতে পারছে না। কিন্তু সেই সময়গুলো আর বেশি দিন নেই, খুব কাছেই চলে এসেছে। আওয়ামী লীগ তাদের শক্তি প্রদর্শন করবে রাজপথে। সংসদের মধ্যে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি, গরু ছাগলের মতো অবস্থা, ম্যাও ম্যাও করতেছে, এই সংসদ বেশি দিন টিকবে না, এই সরকারও বেশি দিন টিকবে না। অলরেডি বাংলাদেশে দুর্ভিক্ষর অবস্থা চলতেছে। আমরা বিভিন্ন জায়গায় টিসিবির গাড়ি দেখলে দেখতে পাই মানুষ পাগল পাগল হয়ে যাচ্ছে, টিসিবির গাড়ি সহ ছিঁড়ে খেয়ে ফেলার অবস্থা হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্পের মধ্যে প্রত্যেকটা দিন ল্যাংটা মারামারি চলতেছে। মানে তেলের যে এত পরিমাণ সংকট, অনেক বাইক তেল না পেয়ে চলে যাচ্ছে। অনেকেই দেখতেছে যে আমাকে তেল না দিয়ে তার পরিচিত একজনকে তেল দিচ্ছে, সেখানে খুনাখুনি হচ্ছে, মারামারি হচ্ছে। সো মেসাকার একটা অবস্থা। অন্যদিক দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে দিচ্ছে না, কোণঠাসা করে রেখেছে। সো দেশের 40-50% মানুষের কোণঠাসা করে রেখে দেশের অর্থনীতির অবস্থা এত খারাপ, এই অবস্থাতে যদি গন্ডগোল লেগে যায় দেশ পরিচালনা করা কখনো সম্ভব হবে না। আর 40-50% মানুষের সহযোগিতা ছাড়াও এই দুর্ভিক্ষ থেকে বাঁচা যাবে না। তাই দেশের মানুষের কথা চিন্তা করে হলো, বাংলাদেশের কথা চিন্তা করে হলো, এই বিএনপি সরকারকে অনতিবিলম্বে কোনো সত্য ছাড়াই কার নেতৃত্বে আওয়ামী লীগ আসবে, কার নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে, এগুলা বাদ দিয়ে আওয়ামী লীগের আগে কার্যক্রমটা তুলুক। তারপর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদেরকে দেশে আসার সুযোগ করে দেয়, তাদের সাথে একটা বসে বৈঠক করুক। বাংলাদেশের দুর্ভিক্ষ পরিস্থিতি আসছে, বাংলাদেশের অবস্থা খারাপ, কিভাবে এই থেকে উত্তরণ হওয়া যায় সে নিয়ে আমাদের আগামীতে কাজ করতে হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনতে হবে। আগামীতে আপনারা সব তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে 5 বছর আমরা দেশ শাসন করে আমাদেরকে সহযোগিতা করেন, যাতে আমাদের দুর্ভিক্ষ নয় সেটা থেকে আমরা উত্তরণ হতে পারি। আগামী নির্বাচনে আমরা সকল দলের অংশগ্রহণ করেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি নির্বাচন দিয়ে দিব, সেখানে আমরা জিতি বা আপনারা জিতেন, কোনো সমস্যা নেই। এভাবে আলোচনাটা করতে হবে। এখন যদি আমরা 5 আগস্টকে জাতীয় দিবস বানিয়ে ফেলি, 16 জুলাইকে আমরা জাতীয় দিবস বানিয়ে ফেলি, আমরা 7 মার্চকে একেবারে দিবস থেকে বাদ দিয়ে দিই, 15 আগস্টকে দিবস থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো দেশের অবস্থা সিরিয়ার থেকে খারাপ হয়ে যাবে, পাকিস্তান থেকে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তলাবিন জুড়ি অলরেডি হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষর কবলে পড়বে, দেশের মধ্যে গোলযোগ তৈরি হয়ে যাবে। আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে ঈদের পর আন্দোলন নেমে দেশের মধ্যে আরো মেসাকার পরিস্থিতি তৈরি হবে। ভাই, ঘুরে ফিরে আপনারাই এগুলো ফেস করবেন, আমরা ফেস করব, সাধারণ জনগণ এগুলো ফেস করবে। কেউ এই বিষয়ের বাইরে যেতে পারবে না, সকলেই কষ্টটা ফেস করবে। একটা জিনিস মাথায় রাখবেন, মিজেল যখন একটা বাড়িতে আক্রমণ করে আশেপাশে যত অক্ষত বাড়ি থাকে সেগুলোর মধ্যে এফেক্ট পড়ে। ওই কালবৈশাখী ঝড় আসলে কোথায় কি আছে এগুলো দেখার সময় থাকে না, মানে সবকিছুকে উড়িয়ে নিয়ে যায়। সো দুর্ভিক্ষ আসলে সকলে কষ্টটা ফেস করতে হবে। আর আপনারা কষ্ট ফেস না করলো, টাকা পয়সা থাকলো, আরামে থাকলো, মন্ত্রী থাকলো, যখন জনগণ দেখবে তারা কষ্ট করছে, আপনারা আরামে আছেন, তখন জনগণ আপনাদেরকেও ছাড়বে না। শ্রীলঙ্কার থেকে ভয়াবহ পরিস্থিতি হবে, 5 আগস্টের থেকে ভয়াবহ পরিস্থিতি হবে। সো আমি যে কথাগুলো বলেছি এই ভিডিওর আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছি, সেই কথাগুলো যদি বিএনপি যারা নীতি নির্ধারক আছে তারা একটু মনোযোগ দিয়ে ব্যাপারগুলো চিন্তা করে, তাহলে তাদের জন্যও ভালো, বাংলাদেশের জন্য ভালো, বাংলাদেশের রাজনীতির জন্যও ভালো। তা না হলে খুব ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বাংলাদেশে। ধন্যবাদ সকলকে।